তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি একটা ঘরে আছো কিন্তু কেউ তোমাকে দেখছে না? অথবা তুমি কথা বলছো কিন্তু কেউ শুনছে না? তুমি ভালো করেছো কিন্তু কেউ তোমাকে প্রশংসা করেনি? যে ঘরে প্রবেশ করার সাথে সাথেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যার উপস্থিতি নিজেই সকলকে আকর্ষণ করে, যখন সে কথা বলতে শুরু করে, লোকেরা মনোযোগ সহকারে শোনে এবং তার সবকিছু অনুসরণ করে, এবং সে চলে যাওয়ার পরেও তারা তার প্রশংসা করতে থাকে। এইসব কেন ঘটেছিল? কারণ তার একটি শক্তিশালী আভা আছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ কেন কিছু লোকের পোশাক বা চেহারা সাধারণ হলেও এত আকর্ষণীয় দেখায়? কিছু লোকের সাথে দেখা করার পরে আমরা কেন হালকা বোধ করি, এবং কিছু লোকের সাথে অল্প সময় কাটানোর পরে কেন আমরা ক্লান্ত, খিটখিটে বা অস্থির বোধ করি? এইসব কোনো জাদুর কারণে নয়, বরং আভা দ্বারা। আজকের ভিডিওতে আমরা বুঝতে পারব আভা কি, এটি কিভাবে কাজ করে, আভা কেন নষ্ট হয়ে যায়, এবং কিভাবে আপনি এটিকে বিশুদ্ধ এবং শক্তিশালী করতে পারেন। এত শক্তিশালী যে লোকেরা আপনার দিকে আকৃষ্ট হয়। তুমি যা বলছো তা মনোযোগ সহকারে শোনো, এবং এমনকি যারা গতকাল পর্যন্ত তোমাকে নিয়ে মজা করত, তারাও আজ থেকে তোমার প্রশংসা শুরু করে। আভা কি? এর অর্থ তোমার শক্তি, তোমার প্রভাব, তোমার উপস্থিতি, যা মানুষ তোমার অনুপস্থিতিতেও মনে রাখে। এর অর্থ তোমার কম্পন, তোমার ব্যক্তিত্ব, তোমার চেতনা, যা মানুষকে তোমার দিকে আকর্ষণ করে। হ্যাঁ, এটি আমাদের অনুভূতি, চিন্তাভাবনা, স্বাস্থ্য, সচেতনতা এবং মানসিক অবস্থা প্রতিফলিত করে। বৈজ্ঞানিকভাবে একে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র বলা হয়। প্রতিটি মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং জিনিসও তাদের শক্তি বিকিরণ করে। আপনার অরাকে ওয়াইফাই সংকেতের মতো বোঝা উচিত। এগুলি দৃশ্যমান নয়, তবে পুরো সিস্টেমটি তাদের ওপর নির্ভর করে। আপনি তাদের সাথে কিছু বলতে পারেন, তবে আপনার অরা আপনাকে ভেতর থেকে কি অনুভব করছেন তা বলে দেয়। আপনার অরা হলো এমন জিনিস যা আপনাকে কিছু না বলেই বিশ্বকে বলে আপনি কে, আপনি ভেতর থেকে কেমন, এবং আপনি কি শক্তি বহন করছেন। ধরুন আপনি প্রথমবারের মতো একজন নতুন ব্যক্তির সাথে দেখা করেন। তিনি কিছু বলেন না, কেবল একটি হালকা হাসি দেন, কিন্তু আপনি জানেন না কেন আপনি মনে করেন যে এই ব্যক্তিটি খুব ভালো এবং বিশ্বস্তযোগ্য। এটা কি কেবল আপনার মায়া? না, এটি সেই ব্যক্তির অরা যা আপনার অবচেতন মনের সাথে কথা বলছে। প্রায় সময় দেবতা এবং মহাপুরুষদের ছবিতে তাদের মুখে একটি উজ্জ্বলতা থাকে, এবং তাদের পিছনে শক্তির একটি বৃত্ত তাদের অরা দেখায়। আপনার ব্যক্তিত্ব, আপনার প্রভাব, আপনার পৃথিবী আপনার অরা দ্বারা গঠিত হয়। কখনো কখনো লোকেরা আপনার কাছে যেতে এবং বসতে চায় কারণ তারা আপনার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে। কখনো কখনো তোমার নাম কাউকে হাসায়, আবার কখনো কখনো তোমার উপস্থিতি মানুষকে ভয় দেখায়, তুমি কিছু না বলেই। আভাই একমাত্র জিনিস যা মানুষকে আমাদের সাথে সংযুক্ত করে। এটি আমাদের তাদের থেকে আলাদাও করে। যদি তোমার শক্তি বিশুদ্ধ এবং শক্তিশালী হয়, তাহলে অসুখী মানুষরাও তোমার কাছে আসবে এবং স্বস্তি বোধ করবে। কিন্তু যদি তোমার শক্তি দুর্বল হয়, তাহলে তুমি অন্যদের নেতিবাচক শক্তি থেকে অসুস্থ হতে পারো। এবং তুমি কোনো কাল্পনিক জিনিস নও, এটি একটি জীবন্ত পরিবর্তনশীল শক্তি যা তোমার চিন্তাভাবনা, অভ্যাস এবং জীবনধারা দ্বারা তৈরি এবং ধ্বংস হয়। অর্থাৎ শক্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ে যেমন তুমি ভেতর থেকে আছো, এবং তুমি এত পরিষ্কার এবং শক্তিশালী, এত আকর্ষণীয়, শান্ত এবং চিত্তাকর্ষক বোধ করবে। পরবর্তী প্রশ্ন হলো আভাই কিভাবে দেখা বা অনুভব করা শিখবে, এবং এটি দেখা সবার কাম্য নয়, বরং নিজেকে অনুভব করা অনেকের দ্বারা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যখন তুমি কারো পাশে বসে কোনো কারণ ছাড়াই ক্লান্ত বা হালকা মাথা বোধ করো, তখন তুমি আভাই অনুভব করছো। যখন তুমি কিছু জায়গায় যাও, তখন তোমার মন হালকা বোধ করতে শুরু করে। সেই জায়গার আভা, ধ্যান এবং সূক্ষ্মতার অনুশীলনের মাধ্যমে আভাই দেখা শেখা যায়। তবে অনুভূতি আজ থেকেই শুরু করা যেতে পারে। তবুও যারা অরা দেখতে শিখতে চান, তাদের জন্য একটি ছোট্ট ব্যায়াম আছে, যার 3টি ধাপ আছে। প্রথমত, কাউকে একটি শান্ত ঘরে সাদা দেয়ালের সামনে বসতে বলুন। দ্বিতীয়ত, তার শরীরের চারপাশে তাকান, সরাসরি তাকাবেন না, পাশ থেকে দেখুন। এবং তৃতীয়ত, কয়েক মিনিট মনোযোগ সহকারে দেখার পর আপনি হালকা আলো বা রঙের অনুভূতি অনুভব করতে শুরু করবেন। এটি হলো আভা। এটি ধীরে ধীরে ধ্যান অনুশীলন এবং শান্ত মনের সাথে আসে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলি কি কেবল বিশ্বাস? তাহলে শুনুন, বিজ্ঞান প্রথমবারের মতো কিরলিয়ান ফটোগ্রাফি নামক একটি কৌশল ব্যবহার করে আভা ধারণ করেছে।
এটি এক ধরনের বিশেষ ক্যামেরা কৌশল যা যে কোনো বস্তু বা ব্যক্তির চারপাশের শক্তিকে রঙে দেখায়। প্রতিটি আভাটির রং আমাদের চিন্তাভাবনা, আবেগ এবং শক্তির স্তর প্রতিফলিত করে। আভা কখনো এক রঙের হয় না, এতে একসাথে অনেক রং থাকতে পারে। তবে একটি প্রধান রং রয়েছে যা আপনার জীবনের অবস্থা প্রতিফলিত করে, এবং আভা পরিবর্তনের সাথে সাথে এই রংটি পরিবর্তিত হতে থাকে। স্ক্রিনে চলমান ছবিটি দেখে আপনি আভা এবং এর রঙের অর্থ বুঝতে পারবেন। এছাড়াও রাশিয়ায় অনেক গবেষণা করা হয়েছে যেখানে দেখা গেছে যে একজন ব্যক্তির অরার পরিবর্তন তার মেজাজ, স্বাস্থ্য এবং চিন্তাভাবনার সাথে সম্পর্কিত। কিন্তু এখন আপনার পরবর্তী প্রশ্ন হলো, কেন আপনার অরা নেই? প্রথমত বুঝতে হবে কেন মানুষ তোমাকে অবহেলা করে, কেন মানুষ তোমার কথা শোনে না, কেন কেউ তোমার কথা গুরুত্বের সাথে নেয় না। এর কারণ খুবই সহজ, কারণ তুমি নিজেকে সম্মান করতে শেখোনি। তুমি তোমার মনে নিজের সম্পর্কে যা ভাবো তা পৃথিবীর কাছে দৃশ্যমান। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে পৃথিবী তোমাকে দুর্বল করে তোলে। যদি তুমি নিজেকে অকেজো মনে করো তাহলে পৃথিবী তোমাকে সম্মান করা বন্ধ করে দেয়। তোমার অরা তোমার মন থেকে শুরু হয়। আমাদের মুখ আমাদের চিন্তার আয়না। তুমি নিজের সম্পর্কে যা ভাবো তোমার মুখেও তাই প্রতিফলিত হয়। যখন তোমার মন বারবার বলে যে আমি দুর্বল, তখন তোমার মুখ একই রকম দেখাতে শুরু করে। যখন তোমার আত্মবিশ্বাসের অভাব থাকে, তুমি ভীত হও, তখন সামনের মানুষটি কিছু জিজ্ঞাসা না করেই বুঝতে পারে যে তুমি পরাজয় মেনে নিয়েছ। এবং তারপর এই একই মুখ, এই একই ভীত দেহভাষা মানুষকে তোমাকে দমন করার, তোমাকে উপহাস করার, তোমাকে ছোট করার অনুমতি দেয়। এখন ভাবো, যদি তোমার মুখ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে, যদি মানুষ তোমার দিকে তাকিয়ে বলে যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে, কিন্তু এখন প্রশ্ন জাগে, তুমি কিভাবে এটি পরিবর্তন করবে? তোমার নিজের যে ভাবিমূর্তি আছে তা একদিনে তৈরি হয় না। প্রতিটি চিন্তাভাবনার সাথে সাথে এটি ধীরে ধীরে পরিবর্তিত হবে, এবং এটি পরিবর্তনের প্রথম উপায় হল আত্মকথন। এর অর্থ নিজের সাথে কথা বলা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের সাথে কথা বলা, আমি শক্তিশালী, আমি সুন্দর, আমি বুদ্ধিমান, আমার মধ্যে একটা তেজ আছে, একটা শান্তি আছে, একটা বোধগম্যতা আছে। শুরুতে এটা অদ্ভুত লাগবে, কিন্তু বিশ্বাস করো, 15-20 দিনের মধ্যে তোমার ভেতরের পরাজিত দুর্বল মানুষটা ধীরে ধীরে মারা যাবে, আর একটা নতুন দীপ্তিমান ব্যক্তিত্বের জন্ম হবে, এবং এমন একজন মানুষ যাকে আওরা লোকেরা লক্ষ্য করতে শুরু করবে। এর পরের কথা হলো, তোমার নিজের মতামতই তোমার পরিচয়। তোমার আওরা অন্যদের কাছ থেকে আসে না, এটা তোমার ভেতর থেকে আসে। মানুষ তখনই তোমাকে চিনতে পারে যখন তুমি নিজেকে চিনতে পারো। জঙ্গলের রাজা সিংহ, কারণ সে কাউকে বলেনি যে সে সিংহ। সে সিংহ কারণ তার চলাফেরা, তার চেহারা, তার স্টাইল এই রকম। তোমারও কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজেকে গ্রহণ করতে শেখো। এর পরের কথা হলো মানুষকে খুশি করার অভ্যাস ত্যাগ করা। মানুষ কখনো খুশি হয় না, তাই নিজেকে খুশি করা শুরু করো। যখন তুমি মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে ঢালাই করতে শুরু করো, তখন তুমি তোমার পরিচয় হারাবে, এবং যখন তোমার কোনো পরিচয় থাকবে না, তখন তোমার কোনো আওরা থাকবে না। সর্বদা এটি মনে রাখবেন, অন্যদের খুশি করার চেষ্টা করতে গিয়ে যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে কেউ তোমাকে মনেও রাখবে না। শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিজস্ব ইচ্ছা এবং অবস্থা অনুসারে জীবনযাপন করে, এবং সেই কারণেই মানুষ তাদের অনুসরণ করে, এবং তোমার নাম তোমার আভার দ্বারা আড়ালে থেকে যায়। যেদিন তুমি নিজের সম্পর্কে মতামত পরিবর্তন করবে, মানুষ তোমার পেছনে তোমাকে সম্মান করতে শুরু করবে। তোমার শত্রুরা যারা তোমাকে ঘৃণা করে, তারাও তোমাকে গভীরভাবে সম্মান করবে, কারণ তারা জানবে যে তুমি আলাদা, তোমার ভেতরে কিছু আলাদা আছে। আভা কেবল একটি ব্যক্তিগত শক্তি নয়, এটি একটি মহাজাগতিক সংযোগ। তোমার আভার কম্পনগত ফ্রিকোয়েন্সি তোমাকে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত করে। এই কারণেই সাধু ঋষিদের আভা মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। তাদের চারপাশের ভিড় শান্ত হয়ে যায় এবং মন স্থিতিশীল হয়ে ওঠে। তুমিও যদি তোমার আভাকে এত পবিত্র করে রাখো, তাহলে তুমিও কিছু না বলেই মানুষকে শান্তি দিতে পারো। এখন প্রশ্ন হলো, আভা কেন নষ্ট হয়ে যাচ্ছে? আর আভা নোংরা বা দুর্বল হয়ে পড়ে যদি তুমি ক্রমাগত চিন্তিত, ঈর্ষান্বিত, ভয় বা রাগান্বিত থাকো, প্রতিদিন নেতিবাচক মানুষের সাথে সময় কাটাও, পর্যাপ্ত ঘুম না পাওয়া, ধ্যান, প্রাণায়াম বা নিজের যত্ন না নেওয়া, অতিরিক্ত স্ক্রিন টাইম ব্যয় করা, অথবা সোশ্যাল মিডিয়ায় আটকে থাকা,
তাহলে যদি তোমার আভা দুর্বল হয় তাহলে তুমি দ্রুত ক্লান্ত হয়ে পড়ো, মানুষ তোমার কাছ থেকে দূরে থাকে, তুমি সহজেই অন্যদের নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হও, তোমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, তোমার চিন্তাভাবনা ভেঙে পড়তে শুরু করে এবং তুমি ভাবো যে যদি আমাদের আভা নোংরা বা দূষিত হয়ে যায় তাহলে কিভাবে এটি পরিষ্কার করা যায়। আর এটি পরিষ্কার করার অনেক উপায় আছে, কিন্তু আজ আমি তোমাদের সাথে এমন সাথী শক্তিশালী নিয়ম শেয়ার করতে যাচ্ছি যেগুলো মেনে চললে মাত্র 7 দিনের মধ্যে তুমি ফলাফল দেখতে পাবে এবং তোমার আভা আরও আকর্ষণীয়, চকচকে এবং চিত্তাকর্ষক হয়ে উঠবে। প্রথম উপায় হলো ধ্যান। ধ্যান অনুশীলন করার অনেক উপায় আছে, কিন্তু সবচেয়ে সহজ হলো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া এবং তোমার মনকে কেন্দ্রীভূত করা, এবং তারপর প্রতিটি নিঃশ্বাসের সাথে অনুভব করো যে তোমার ভেতরে ইতিবাচক শক্তি প্রবেশ করছে এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে সমস্ত চিন্তা, রাগ এবং নেতিবাচক চিন্তা বেরিয়ে আসছে। আভা পরিষ্কার করার আরেকটি উপায় হলো ভিজুয়ালাইজেশন। এর অর্থ কল্পনা। আমাদের কল্পনার আশ্চর্যজনক শক্তি আছে। চোখ বন্ধ করে একটা লম্বা গভীর শ্বাস নিন এবং কল্পনা করুন যে উদীয়মান সকালের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এবং এই আলো তোমার ভেতরে সমস্ত নেতিবাচকতা, উদ্বেগ এবং ভয়কে তাড়িয়ে দিচ্ছে। কল্পনা করো যে তুমি শক্তিশালী, সুখী এবং উদ্যমী। তুমি যে কোনো সময় ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে পারো। তোমার যা দরকার সেটি হলো একটি শান্ত জায়গা। আর পরিষ্কার করা তৃতীয় পদ্ধতি হলো জল। প্রাচীনকাল থেকে বলা হয়ে আসছে যে প্রবাহমান জলে স্নান করলে আভা পবিত্র হয়। বিশেষ করে গঙ্গা নদীতে স্নানের গুরুত্ব এই কারণেই। প্রতিদিন যখন আপনি স্নান করবেন তখন জলকে এমন অনুভূতি দিন যেই জল আপনার আভা পরিষ্কার করছে, এবং এটাও উপলব্ধি করুন যে জলের প্রতিটি ফোঁটা আপনার শরীরের ময়লাসহ আপনার মনের খারাপ এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করে। যদি কোনো রোগ থাকে তবে সেই রোগ থেকে সৃষ্ট ব্যথা এবং ঝামেলাও দূর করে এবং আপনাকে আগের চেয়ে সুস্থ এবং ইতিবাচক করে তোলে। এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে জলের নিজস্ব স্মৃতিশক্তি এবং বুদ্ধি রয়েছে। জলের সাথে আপনার অনুভূতি যাই হোক না কেন, জলেও একই প্রভাব তৈরি হয়। তাই যখনই আপনি জল পান করেন, জলকে এই অনুভূতি দিন, এই জল ইতিবাচকতা এবং শক্তিতে পূর্ণ, এবং চুমুক দিয়ে জল পান করুন। আপনি এই একটি কাজও করতে পারেন যে আজ থেকে সপ্তাহে 2 বার আপনার স্নানের জলে সামান্য শিলা লবণ যোগ করা। যদি সম্ভব হয় 1 বালতি হালকা গরম জলে 1 মুঠো লবণ দিন। এটি কেবল আপনার ত্বক নয়, আপনার আভাও পরিষ্কার করে। সারা দিন ধরে জমে থাকা নেতিবাচকতা এই লবণ জলের স্নানের মাধ্যমে দূর হয়। মনে রাখবেন যে লবণ জল দিয়ে স্নান করা আপনার আভা পরিষ্কার করার একটি অতি প্রাচীন পদ্ধতি। আপনি প্রথমবারেই এর প্রভাব অনুভব করবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার চতুর্থ পদ্ধতি হল প্রকৃতি। প্রকৃতি হল এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। দিনের বেলায় যখনই সময় বের করতে পারো, অবশ্যই প্রকৃতিতে হাঁটতে যাও। গাছের নিচে বসো, খালি পায়ে ঘাসে হাঁটো, অথবা 10 মিনিটের জন্য সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকো। প্রকৃতির শক্তি সবচেয়ে বিশুদ্ধ। প্রকৃতির সাথে যত বেশি সংযোগ স্থাপন করবে, ততই তোমার আভা শান্তি এবং দীপ্তিতে ভরে উঠবে। পরিচ্ছন্নতার পঞ্চম উপায় হল তোমার চারপাশ সুসংগঠিত রাখা। তোমার চারপাশের পরিবেশ সরাসরি তোমার আভাকে প্রভাবিত করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সব কিছুই শক্তি এবং শক্তি সব কিছু, যার অর্থ তোমার চারপাশের সব কিছুতেই এক বিশেষ ধরনের তরঙ্গ থাকে। আর যখন তুমি তোমার পোশাক, বই এবং অন্যান্য জিনিসপত্র তোমার চারপাশে ছড়িয়ে রাখো, তখন ওই জিনিসগুলো থেকে নেতিবাচক শক্তি নির্গত হয়। তাই তোমার প্রথম দায়িত্ব হলো তুমি যেখানে থাকো, যেখানে কাজ করো, যেখানে তুমি পড়াশোনা করো, সেই ঘর পরিষ্কার এবং সুসংগঠিত রাখা। মনে রেখো যে আমাদের কাছে যে শক্তি আসে তা আমাদের চারপাশেই থাকে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার ঘরকে গুছিয়ে রাখার জন্য 5 মিনিট সময় দাও। এই 5 মিনিট তোমার অরার স্বাস্থ্যে বিরাট পরিবর্তন আনবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ষষ্ঠ উপায় হল তোমার সঙ্গ পরিবর্তন করা। অরা হলো একটা স্পঞ্জ যা তোমার চারপাশের জিনিসপত্র শুষে নেয়। তাই নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো, যারা তোমাকে উন্নত করে। টিভি, সোশ্যাল মিডিয়া, এমনকি গানও তোমার অরাকে প্রভাবিত করে। শুদ্ধির সপ্তম উপায় হলো বিশ্বাস। তুমি যখন ঈশ্বরের যে রূপেই বিশ্বাস করো, তার সাথে সংযোগ স্থাপনের জন্য সময় বের করো।
যখন তুমি সব কিছুর বাইরে এমন শক্তির সাথে সংযোগ স্থাপন করো, তখন তোমার আভা স্বয়ংক্রিয়ভাবে ঐশ্বরিক হয়ে ওঠে। প্রতিদিন 2 মিনিটের জন্য সেই সর্বোচ্চ শক্তির কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর, আমার শক্তিকে পবিত্র করো এবং আমাকে ভালোবাসা, দয়া এবং সাহস দিয়ে পূর্ণ করো। বিশ্বাস হলো সেই শক্তি যা তোমাকে ভাঙতে দেয় না এবং ভাঙার আগে তোমাকে সামলায়। বন্ধুরা, আভাকে পরিষ্কার এবং সুস্থ রাখার আরও কিছু শক্তিশালী উপায় আছে, যার মধ্যে প্রথমটি হল হাসি এবং ক্ষমা করা। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি আসলে রাগ, ঈর্ষা, ঘৃণা এবং প্রতিশোধের অনুভূতি থেকে নিজেকে মুক্ত করো, এবং প্রতিশোধের অনুভূতি তোমার আভাকে ভেতর থেকে নোংরা করে তোলে। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলো, আমি হাসছি এবং ক্ষমা করছি, কারণ আমার আভা এই বোঝার চেয়েও মূল্যবান। আরেকটি উপায় হলো গভীর শ্বাস নেওয়া। যখন তুমি দুঃখী হও, তখন তোমার নিঃশ্বাস ছোট হয়ে যায়। যখন তুমি খুশি হও, তখন তোমার নিঃশ্বাস দীর্ঘ এবং গভীর হয়ে যায়। গভীর শ্বাস নেওয়ার ফলে শরীরে জীবনী শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং আভা তাৎক্ষণিকভাবে জ্বলে উঠতে শুরু করে। প্রতিদিন 5 মিনিটের জন্য 4, 7, 8 বার শ্বাস প্রশ্বাস নিন। অর্থাৎ 4 সেকেন্ডের জন্য শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন এবং 8 সেকেন্ডের জন্য শ্বাস ছাড়ুন। তৃতীয় উপায় হলো নাচ এবং ব্যায়াম। নাচ এবং ব্যায়াম করার মাধ্যমে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং শক্তির ব্যবহার বৃদ্ধি পায় এবং উচ্চ শক্তির অর্থ সরাসরি ইতিবাচকতা, অর্থাৎ ইতিবাচক আভা। চতুর্থ উপায় হলো ওম জপ করা। আপনি ওম দিয়ে শুরু হওয়া যে কোনো মন্ত্র জপ করতে পারেন, কারণ যখন কেউ যতক্ষণ সম্ভব ওম জপ করে, তখন এটি শরীরের চক্রগুলিকে সক্রিয় করে তোলে এবং শরীরে এক বিশেষ ধরনের কম্পন তৈরি করে, যা যে কোনো ব্যক্তির আভাকে ইতিবাচক করে তুলতে যথেষ্ট। বন্ধুরা, যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন, তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার আভা খুব ইতিবাচক হয়ে উঠেছে, আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় হয়ে উঠেছে, আপনার আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যখন এই সব করা হবে, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে সাফল্য পেতে শুরু করবেন। বন্ধুরা, আপনি যদি আপনার আভাকে শক্তিশালী করেন, তবে কেবল আপনার স্বাস্থ্যই উন্নত হবে না, বরং আপনার চিন্তাভাবনা, সম্পর্ক, আত্মবিশ্বাস এবং আকর্ষণের শক্তিও আকাশ ছুঁয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি কি আজ থেকে আপনার আভা পরিষ্কার করা শুরু করছেন? যদি হ্যাঁ, তাহলে নিচের মন্তব্যে লিখুন যে আমি আমার আভাকে আরও শক্তিশালী করে তুলব। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে অবশ্যই এটি তাদের সাথে শেয়ার করুন যারা জীবনে আরও ভালো হতে চান এবং অন্যদের জীবনকে আরও উন্নত করতে চাই। ধন্যবাদ।